আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সকলটি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আপা ভালো আছি। তো এটা হচ্ছে ঈদের পরের ভিডিও, কারণ ঈদের পরের ভিডিও আবার দেওয়া যায় অনেকদিন পরে। যে ভিডিও আপলোড দেওয়া হয়েছে, ভিডিও করে রাখা হয়েছে কিন্তু ছাড়া হয় নাই। তা 2 দিনের ভিডিওই কিন্তু একসাথে যে আপলোড দিছি। তো আমি এনে যে দুপুরে রানমু, এই দুপুরে রান্দার লাগে উঠছি আর আলু কাটতে লইছি আর মাছ নামাইও ভিজেই থুইছি। আর মোর চ্যানেলটা যারা নতুন দেন হেরা কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর লগে থাকবেন। ভিডিওটা দেখার শুরুতে এটা লাইক দিবেন, ফুল ভিডিওটা কমেন্ট করে দেখে কমেন্ট করে জানাইবেন, কারণ আপনাকে সাপোর্ট কিন্তু খুবই দরকার। তা আপনারা সাপোর্ট করে সবসময় পাশে থাকবেন। তা মুই এনে যে উঠছি আলুটা যে ভাজমু সেই লেগে যে ফ্রাই প্যানটার মধ্যে দিমু। তো ওইদিকে পেঁয়াজ রসুন তো হ্যাঁ একবারে এই যে ব্লেন্ডার করে লইছি, ব্লেন্ডার করে একবার এই যে সিম মানে উঠছি আলুর মধ্যে দিয়ে দিমু। আর ওদিকে মাছের তরকারিটা ওই যে মাইকে জুকি একবার বয় দিছি, কারণ কালী বয়সের মাছের যে পোনা, সেই পোনা মাছ দিয়ে উঠছি আলু বাইগুন দিয়ে ওইটা ঝোল হরমু। আর এদিকে তুষছি আলু ভাজমু, এটা হচ্ছে আজকে দুপুরের খাওন। আর ওদিকে মোর বই নাইবে, তেহেও দেখা যায় বেন্যকাল উঠে ফোন দিয়েছে আইবে। তেহেন লাগে ওই যে মুরগার গোস্ত আছে ফ্রিজে, তাই গোস্তটা বাইরে গরম হরিলমু। তো এই যে দুপুরের খাওয়ান দান মুই রেডি করতে লাগছি। এদিকে আবার আপনাকে বাইয়ে কিছু কাপড় চোপড় হেরটা ধুয়ে দিছে, কারণ রোজা তো শেষ, ঈদও হয়ে গেছে। তো রোজার মধ্যে যে পাঞ্জাবি পায়জামা টাজামা যে পরছে সেগুলো ধুয়ে দিছে। তো আমি এবার সেগুলো যে বারান্দায় সবই হুগা দিয়ে দিছি। আর মোর বারান্দাটা কিন্তু ছোটো, যার কারণে বেশি কাপড় চোপড় দেওয়া যায় না। এর লেগে ওই যে বাইরে রশি দিয়ে বাইরের রশিতেও কিছু কিন্তু ঝুলাই দিছি। আর এদিকে আমি যে কাপড় চোপড় ভিজে নিলাম, এর লেগে যে গরম পানি হরার এই যে কেটলিটা, এই কেটলিটা আবার এই যে পানি মানে হুগাই গেছে, আর এটাও ভরি থুমু। আর এই কেটলিটা কিন্তু মুই ভীষণ থেকে কিনছি, আপনারা আবার জিগের ট্রেন কুমির কিনছি। তো ভীষণে কিন্তু আবার দেখা যায় অন্য কোম্পানির মালও বেছে। মুই মনে করছিলাম ভীষণ আইনে দেখে যে কী জানি ওয়েন্টিং না কী জানি লেখা। তো যাই হোক খাবারও কেটলিটা খারাপ না। তা মোর কিন্তু এদিকে রান্না বাড়া কিন্তু গেছে। এই যে উশি আলু পাত্রা দিছি আর কি ভাজছি, আর ওই যে মাছের তরকারি হেরাও রান্না শেষ। আর এনে যে মুরগির যে গোস্তটা আনলে, এই গোস্তটা এই যে রাইস কুকারের মধ্যেই দিছি, এইতেই গরম হয়ে যাইবে এনে। তো এই আজকে দুপুরের খাওয়ান দাওয়ান। আর তো কইলাম তো যে মেহমান তো মোর এই যে বই নাইবে, হে তো ফোন দিছে। তো দিকে যে জোহরের নামাজটা ওই যে মোর বইনে হে আইয়ে পড়ছে, হে আইয়ে গোসল টোসল করে হে ওই যে নামাজ পড়ে দিকে বড় মাইয়ে হেও পড়ে। তো মুই আর নামাজটা পড়বো, নামাজটা পড়ে এলে দুপুরের খাওয়ান দাওয়ানটা খামু। তাই তো নামাজ কিন্তু মোর দেখা যায় পড়া শেষ, আর অগো দেখা যায় পড়া হয়ে গেছে। আর দুপুরের ভাতটা খামু। আর ওদিকে আপনাকে বাইয়ে হেও দেখা যায় নামাজ পড়ে ওই যে বইয়ে রয়েছে খাওয়ার অপেক্ষায়, আর মগো নামাজ কালাম হইলে হে খাইতে পারবে। তা মুই এবার এই যে বারান্দা যে কাপড়গুলো দেখলাম, তো দেখি যে হুগাইছে কিনা। তাই রোদ উঠছে ভালোই, তা কিছু কাপড় চোপড় কিন্তু যেগুলো পাতলা এগুলো হুগাই গেছে। তো যাই হোক গতকালকে ভিডিও তো আপনাগুলো শেয়ার করলাম, আগের ভিডিও। এটা হচ্ছে আর একদিনের ভিডিও। তেহানে মুই কিন্তু এই যে এটা হচ্ছে মানে 2-4 দিন পরে যে ভিডিওটা করছি, সেই ভিডিওটাই আবার একসাথে মিলাইয়ে কিন্তু শেয়ার করলাম। তখন ওই যে সেই কালীবসের যে পোনা, সেই কালীবসের পোনা টমেটো দিয়ে ভুনো হরমু। আর এখানে হয়েছে যে কলমি শাক, এই কলমি শাকটা একটু মানে ভাপ দেমু। আর এটা কিন্তু রোজার সময়, কারণ মুই তখন 6 রোজা রাখি, সেই সময়ের ভিডিও। ঈদের পর 4-5 দিন পর আবার 6 রোজা রাখছি, সেই ভিডিও একসাথে আপলোড দিয়ে দিছি। তো ওই মুই কলমি শাক কয়টা উড়েই রাখছি, কারণ রোজার ওই যে ইফতারের লেগে সবটা বাজ মহিল লেগিয়া। তাই কই যে সেহরিতে খামু, হে রান্দারও একবারে রান্ধে লই। আর ওদিকে আপনার বাইয়ে হে বাইরে গেল, হে আইছে, হে হুইয়ে রইছে। এদিকে মাইয়েরা হেরাও হুইয়ে রইছে, কারণ রৌদ উঠছে। রৌদের যে বাতাসটা, মানে মোর এই যে পশ্চিম সাইডটা রৌদের মানে বাতাসটা একবার সব গরম ঘরের মধ্যেই ঢোকে। তার বাইরে তোর মনে হয় যে লোকজন নাই এরকম অবস্থা, কারণ মানুষজন ওরকম এখন আইয়ে পারে নাই। তো এটা কিন্তু এই যে মাগরিবের টাইমে আজান দিছে, মুই ইফতারটা করমু। তা আপনাকে ভাই আর মুই রোজা রাখছি দুইজনেই। আর মাইয়েরা দুজন হেরা তো বোঝদারি, হেরা রোজা রাখে নাই, হেরা তো দুপুরে খাইছে। তা মুই এবার এখানে যে বাইগুনের চপ, ওই যে কী কয় কলমি শাকের চপ বানাইছি, আবার পাতাকপির চপ বানাইছি। আর মুড়িটা এই যে করের মধ্যে মাইকিলাম, মাইকে যে মাইয়ে গোয়া একটা প্লেটের মধ্যে দিমু। আর আপনাকে ভাই আর মুই একসাথে এখানে খামু দুইজনে। তো এই যে ইফতার আর সেহরিতে কী কী রাঁধছি সেটাও তো আপনাকে লাগে শেয়ার করছি। আর রোজার মধ্যে যেরকম খাওয়া গেছে, এখন কিন্তু এই 6 রোজার মধ্যে এরকম খাওয়ান যায় না। অল্প কাটা বুট মুড়ি খাইলে মনে হয় যে পেট ভরে যায় একবারে। আর এখানে তো মোর এই যে আপেল তো আছেই, টমেটো জাতীয় মানে ফল মোর আপেল, এই টমেটো তো আছেই এর লগে। তবে টমেটোটা খাইলে কিন্তু ভালোই, শরীরের জন্য ভালো। আর দেখা যায় যে এর সাথে কিন্তু খাইলে ছোলা মুড়িটা খাইলে কোনো সমস্যা না, কোনো গ্যাসের কোনো হয় না। তো এরপরে এই যে মাইয়ের আবার মাগরিবের পর কী জানি বানাইতে লইছে, 2 মাইয়ে কি হগি ডগি না জানি কি কয়, সেই হগি ডগি হেরা বানাইবে। তাই আডাটা যে সেদ্ধ হরিয়ে দিছি, চাউলের গুঁড়া মানে যেটা কয় সেই চাউলটা আড়া
হেডে সে ধরে দিছি এখন হেডে দেখার এই যে মাছ যে কইছি কি জানি বানাইছে ওদিকে মোর ছোটো মাইয়ে মোরে আবার হেই দিস আম্মা ওটা টক বগি কয় হগি ডগি না টক বগি কি জানি দেখছে ফেসবুকে না ইউটিউবে দেখছেন হেই দেখে এরা বানাইবে তো এই বানাইয়ে ফ্রিজে ধুইবে এবার পরে বলে রাইন্দে নাকি খাইবে তা যাই হোক বড় মাইয়ের দেখি নতুন বানানিয়া নতুন রেসিপি খাইয়ে দেখমু বানানোর পরে কেমন হয় সেটা আপনাগুলোকে পরে এক সময় শেয়ার করবো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ কি ওটা